আমি আমি কিভাবে বাঁচবো, কি দিয়ে বাঁচবো আমি জানি না, কিন্তু এই দেশে আমি থাকবো না। ও আমাকে মৃত্যুর আগে আমার হাতটা, ওর বডি যখন, ওর মাথা যখন ট্রাকের নিচে চলে গেছে, তারপরও আমি বুঝলাম একটা হাত আমাকে ঝটকায় সরাই দিল, একটা হাত আমাকে ঝটকায় সরাই দিছে। যমুনা সেতু যেখানে বাইক লেন, সেখানে ট্রাক কেন আসবে? তাও অপোজিট সাইড থেকে। ওয়াই? কেন আসবে? আমরা দুজন রাষ্ট্রের দুইজন শিক্ষিত মানুষ, আমরা রাষ্ট্র অবদান রাখি, আমরা ট্যাক্স দিই, আমরা সরকার, এই যে বিএনপি ক্ষমতায় আসলো, আপনারা একবার ওর টাইম লাইন দেখবেন কি পরিমাণ হোক, কি পরিমাণ আশা নিয়ে এসে প্রত্যেকটা মুহূর্ত সরকারের কাছে, এই দলের কাছে আবেদন জানাইছে। আমরা বাইকের লেনে ছিলাম, যখন আমরা সেতুতে উঠবো বাইকের লেনে ছিলাম, যখন আমরা মোড় নিচ্ছি, বাঁক নিচ্ছি, অপোজিট পাশ থেকে একটা ট্রাক আসছে, আমরা মোড় নিচ্ছি, ট্রাক আসছে, যেখানে ট্রাক আসার বিন্দু মাত্র কোনো কাহিনী নাই, কারণ ওটা ছিল বাইক লেন, 1 নম্বর। 2 নম্বর, ওটা ছিল ওয়ান ওয়ে রোড, আমরা শুধু যাচ্ছিলাম, কোনো গাড়ি আসার কোনো কথা ছিল না। তাহলে কেন হলো? কেন? আমি কিভাবে বাঁচবো, কি দিয়ে বাঁচবো আমি জানি না, কিন্তু এই দেশে আমি থাকবো না। ও আমাকে মৃত্যুর আগে আমার হাতটা, ওর বডি যখন, ওর মাথা যখন ট্রাকের নিচে চলে গেছে, তারপরও আমি বুঝলাম একটা হাত আমাকে ঝটকায় সরাই দিল, একটা হাত আমাকে ঝটকায় সরাই দিছে। ও চাইছে আমি বেঁচে থাকি, ও চাইছে আমি বেঁচে থাকি। আমি পারতাম, আমি পরবর্তী ট্রাকের নিচে আমি নিজের মাথাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু ও চাইছে আমি বেঁচে থাকি। আমি আমি আপনারা সবাই আমাকে চেনেন, যারা আমার পরিচিত, যারা জানেন আমি ওকে কত ভালোবাসি, কতটা ভালোবাসি, আমার জীবনের জন্য সে কি, কিন্তু